ডিম আর কচু আগে সিদ্ধ করে নিয়েছি, এখন রান্না করবো কিভাবে দেখেন। এক একজন এক একভাবে রান্না করে। ডিমটা একটু ভাজে নিব। ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজে নেব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন কচুটা দিয়ে দেব। লবণ, মশলা, হলুদ, মরিচ, কাঁচামরিচ দেওয়া আছে। পানি দিব তো ডিম দিব। এর মধ্যে আমি দুইবার ঢাকনা ছাড়ে ছাড়ে কষে নিয়েছি, লাড়ে দিয়েছি। এই যে আমার কষাটা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে নিব, ঝোলের পানি। ঝোলের পানি ভালো করে একটু মিশিয়ে নিব। কচু তো ল্যালপা জিনিস, এই জন্য একটু সিদ্ধ করে নিয়েছি আগে। ডিমগুলো ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। ডালের মধ্যে বলক উঠলে নামে নিব। এই যে আমাদের তরকারিটা একবারে হয়ে গেছে। এরকম কচু দিয়ে আর ডিম দিয়ে কে খাইয়েছেন সেই তো জানেন যে কেমন, আর যে খাননি একবার হলেও খাই দেখবেন, খুবই ভালো লাগে। এই যে আমার তরকারিটা দেখেন এরকম হয়েছে, খাই আর ইষ্টবার করে আমি খাই আর দেখলাম না, হাতে একটু দেরি হবে, তাই এখান থেকেই ভিডিওটা শেষ করলাম।